আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ। নবী হে, আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখান। কিসের ভয়? জাহান্নামের ভয়। জাহান্নামের ভয় দেখানোর জন্য কোরআনের আয়াত নাযিল হলো। আপনার প্রতিবেশী যারা, আপনার আত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখান। কারণ পৃথিবীর সকল মানুষের জন্য রহমাতুল লিল আলামিন করে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি দাওয়াত দিবেন, আপনি পৃথিবীর মানুষগুলি জাতি জাহান্নামী হয়ে না যায়। মূর্তির পূজাওয়ালারা যেন মূর্তি পূজা ছেড়ে দেয়, পাথরের পূজাওয়ালা পাথরের পূজা ছেড়ে দেয়। পৃথিবীর মানুষগুলি যাতে করে তাদের দিলের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়ে যায়, এজন্য আপনি আপনার প্রতিবেশীদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। রাহমাতুল লিল আলামিন, আপনার আমার পয়গম্বর, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, সরকারে দু কায়নাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ নবী আর দেরি করলেন না, সোজা ছুটে চললেন সাকারাত পাহাড়ের গুহায়। এই সাকারাত পাহাড়ের গুহায় দাঁড়িয়ে আল্লাহ নবী তার জাতিদেরকে আহ্বান করলেন, ইয়া সাবাহা ইয়া বনি হাশিম। আল্লাহ নবী উঁচু পাহাড়ের উপর যখন আহ্বান করলেন, অনেক মানুষগুলি দৌড়ে পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেল। যেহেতু রহমাতুল লিল আলামিন তিনি আহ্বান করেছেন, এজন্য তারা পাহাড়ের চূড়ায় গিয়ে আরোহণ করল। আর আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমরা শোনো, আমার সম্প্রদায়, আমার জাতি শোনো, এ জাতির জন্য আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তোমরা পৃথিবীতে কেউ করো গাছের পূজা, কেউ করো চন্দ্রের পূজা, কেউ আবার নিজেদের ছায়া পর্যন্ত পূজা করো। কাজে এই পূজাগুলিকে ছেড়ে দাও, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনো। সকল মানুষগুলি দৌড়ে গেল। আল্লাহ নবী যে আহ্বান করেছেন, কারণ হলো তারা দিন না মানল। তারা জানতো আল আমিন কখনো মিথ্যা বলে না, কখনো মিথ্যা কথা বলতে পারে না। পাহাড়ের পাদদেশে আহ্বান করার পরে আল্লাহ নবী বললেন, তোমাদের জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠালেন, আর তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, জাহান্নামের আগুন অন্তরের মধ্যে ভয় করো, মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান আনো, আর আমাকে নবী বলে গ্রহণ করো। কিন্তু তৎকালীন ওই সময়ে আল্লাহ নবীর আহ্বানে তারা সাড়া দিল না। আবু তালিব, আবু লাহাব, এমনি করে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ নবী আহ্বান করতেছিলেন, আর আবু লাহাব তার পায়ের গোড়ালি থেকে একটা পাটকেল নিয়ে সরকারের চেহারা মুবারকের দিকে নিক্ষেপ করল। আল্লাহ নবীর দিকে যখন নিক্ষেপ করল, আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব, আবু লাহাব একটা পাটকেল নিয়ে আপনার মুখের দিকে নিক্ষেপ করল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে কন্ট্রোল করে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। নবী আপনার দিকে যে হস্ত দিয়া আপনার দিকে পাথর নিক্ষেপ করলো, পয়গম্বর আপনাকে এমনটা শক্তি দান করলাম, এমন পাওয়ার আপনাকে দিয়ে দিলাম, নবীজি আপনি আপনার এই পাথরগুলোটাকে আঘাতপ্রাপ্ত হয়ে যাতে না যান আমি কন্ট্রোল করে দিলাম। আপনার গায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها
فيها حبل من مسد زركن الله أكبر উমাইয়া ডাক দিয়ে বলল, বিলাল রে, তুমি যদি কালেমা থেকে দূরে সরে না যাও তাহলে তোমার জন্য শাস্তি অনিবার্য, শাস্তি গ্রহণ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। হযরতে বিলালকে লম্বা ঘটনা, হযরতে বিলালকে লম্বা ঘটনা বলবো না, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে নিয়ে গেল। বালুর উপরে নিয়ে যাওয়ার পরে ভারী বস্তাটুকু হযরতে বিলালের বুকের উপরে যখন দিয়ে দিল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়তে পারেন না, কিন্তু তারপরও তার জিহ্বা দিয়া হাদ হাদ শব্দ তিনি উচ্চারণ করা লাগলেন। এইটুকুনো উমাইয়ার সহ্য হয়নি, বরদাস্ত হয়নি। হযরতে বিলালের জিহ্বাটা মুখ থেকে টান দিয়ে বের করে বাবলা গাছের কাটা হযরতে বিলালের জিহ্বার মধ্যে তারা ঢুকায় দিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবলা গাছের কাটা যখন এই জিহ্বার মধ্যে ফুটায় দিল, ওই জিহ্বার ভিতর থেকে ফিঙ্কি দিয়া রক্তগুলি প্রবাহিত হয়ে গেল। এই আওয়াজ সরকারে দু কায়নাতের কানে খবর পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আবু বকর, তোমরা শোনো, কে আছো? হযরতে বিলালকে উমাইয়ার কাছ থেকে আজাদ করে নিয়ে আসবা। কে আছো রে? এমনি মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। বিলাল যত দিরহামের বিনিময়ে গোলাম, আমি এই দিরহাম পরিশোধ করে নৌ মুসলিম হযরতে বিলালকে আজাদ করে নিয়ে আসব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরতে বিলালের কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর উমাইয়াকে ডেকে বলল, উমাইয়া, বিলালকে ছেড়ে দাও। ডাক দিয়া বলল, বিলালকে কেন ছেড়ে দেব? যদি তোমার মজদুরি পরিশোধ করা হয়, গোলাম যে টাকার বিনিময়ে টাকা যদি পরিশোধ করা হয়, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? কয় না, আমার কোনো আপত্তি নেই। 6টি দিরহাম আর কিছু গমের বিনিময়ে হযরতে বিলালে হাবশী উমাইয়ার গোলাম ছিলেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6টা দিরহাম আর ওই কিছুটা গম খেজুর টুকু তারে দিয়া হযরতে বিলালকে আজাদ করে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন পৌঁছে গেল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বিলাল রে, কালেমা পড়েছো, মুসলমান হয়ে গেছো, এজন্য উমাইয়া মানিব তোমাকে বহু কষ্ট দিয়েছে। হযরতে বিলাল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উমাইয়া মানিব কষ্ট দিয়েছে। যতটা কষ্ট অনুভব আমি না করেছি, তোর চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আরশের মালিক আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। আমার আল্লাহ আমার এই চিত্রগুলি দেখতেছেন, কারণ পৃথিবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার আল্লাহ এসব কিছু দিন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সরকারে দু কায়নাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বেলাল রে, শোনো, একদিকে তোমার নির্যাতন হচ্ছে, আর নির্যাতনে যখন তুমি সবর করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দান করেছেন। শোনো বেলাল রে, মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহ তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আজকেই বলবেন না আগামীকাল? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আহ্লাদে ভরে গেলেন। আল্লাহ পাক আমাকে এমনি করে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। নির্যাতনের সময় তার জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা ফুটিয়ে দেওয়ার কারণে
তিনি সিনকে কখনো আশহাদু পড়তে পারতেন না, সিন উচ্চারণ করতে পারতেন না, সিন উচ্চারণ হয়ে যেত, জিহ্বার মাঝখান দিয়া ফোড়া হয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক চিত্রময় জীবন তিনি শুরু করলেন, নির্যাতন দিয়া শুরু হলো তার জীবন যাত্রা। আল্লাহ পাক তার জন্য সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, বিলাল রে শোনো, এ সুসংবাদই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে যখন কিয়ামতের ময়দানে মন্দার বিচার নিকাশ হবে, সেদিনটিতে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আমি রাসূল জান্নাতে ঢোকার আগে বিলাল রে তুমি জান্নাতে ঢুকে যাবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের ময়দানে তো আপনার উম্মতের অনুমতি ছাড়া অন্য কোন নবীর উম্মতেরা যেতে পারবে না, আপনি ছাড়া, আপনার কদম ছাড়া আল্লাহ জান্নাতকে উদ্বোধন করবেন না, কাজে আপনার আগে কিভাবে আমি জান্নাতে ঢুকে যাব? আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে উষ্টিতে উঠে আমি জান্নাতের দিকে যাব, ওই উষ্টির লাগাম ধরার দায়িত্ব আল্লাহ তোমাকে দান করবেন। কাজে যে আগে লাগাম টেনে নিয়ে যায় সে আগে যায়, আরোহী আগে যায় না, যে টেনে নিয়ে যায় আগে যায়। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পেরেছি এত বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন তা কল্পনাও করতে পারি না। তিনজন মানুষ মুসলমান হয়ে গেল। একজন হযরত বিলাল, তার লম্বা চওড়া ইতিহাস রয়েছে, তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আরেকজন হলেন হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব বিন আরাত গোপনে ওই পাহাড়ে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে হযরত খাব্বাব একজন কামারের হাপড় পিটে আর লোহার যন্ত্র বানাইতেন। হাপড়ে কামারের দোকান দিতেন, কামারের দোকান ছিল তার, আর তিনি লোহাটারে গরম করে যন্ত্র বানাইতেন। আবু জাহেলের কানে খবর পৌঁছে গেল, এ খাব্বাব, তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর কি চাও? বলল, যে জন্য তুমি কালেমা পড়ে কেন মুসলমান হয়ে গেলে? তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কালেমা থেকে নিজেকে দূরে সরাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা জীবন আল্লাহ পাক দিয়েছেন, এই জীবন তো শুধুমাত্র আল্লাহ তার রাসূলের জন্য কুরবান করে দিয়েছি। পৃথিবীর হাজারো নির্যাতন আমার উপর আসবে, আমি কখনোই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা থেকে দূরে সরে যাব না। যেরকম সুবহানাল্লাহ। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাপড় পিটে লোহা যন্ত্র আবিষ্কার করতেন। আবু জেহেল, ক্ষমতার সুপার পাওয়ার আবু জেহেল, একটা লোহার শলাকা নিয়ে খাব্বাব বিন আরাতের পিঠের মধ্যে এমন জোরে চাপ মারছে, যে চাপ মারার কারণে তার শরীরের চর্বি দিয়া, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চর্বি দিয়া এমনি করে গরম লোহাটা একেবারে নিভে গেছে। হযরতে খাব্বাব কতটা কষ্ট অনুভব তিনি করতেছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি কি এই নির্যাতন থেকে নিজেকে হেফাজত করতে চাও, নাকি মুহাম্মাদের কালেমা থেকে দূরে সরে যেতে চাও? কোনটা চাও? দুটার একটা তুমি করতে পারো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালেমা থেকে আমাকে কখনো দূরে সরাতে পারবে না। এরকম হাজার লোহা দিয়ে আমার শরীরটাকে যদি ক্ষত বিক্ষত করে দেওয়া হয়, আমি খাব্বাব কখনো এখান থেকে কালেমা থেকে দূরে সরে যাব না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সাথে মুসাফা করে বুকের মধ্যে যখন জড়িয়ে নিলেন, হযরত ওমর ফারুক তার পিঠের উপর যখন হাত কানা রাখলেন,
রাখার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত খানা তার পিঠে ঢুকে গেল। পিঠের মধ্যে ঢুকে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কারণটা কি? তোমার পিঠের মধ্যে এমন চিহ্ন কেন? কারণটা কি বলো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো ইসলাম গ্রহণ করার জন্য প্রাথমিক যুগে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই মুসলমান হয়ে যাওয়ার কারণে কাফের বেঈমানের গোষ্ঠীরা এতটুকুন তারা বরদাস্ত করতে পারে নাই। আবু জেহেল আমার শরীরের মধ্যে লোহার শলাকা ফুটে দিছে, চাপ মেরে ধরেছে, এর কতটুকু আজও পর্যন্ত আছে, কত শুকায় যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও তিনি ইসলাম থেকে দূরে সরে যান নাই। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক বললেন, ওয়া আনদিরা আশিরাতাকাল আকরাবিন, নবী হে আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখা। আজকের এই মাহফিল শুধু নয়, এই সারা বাংলাদেশে প্রতি রাত্রে ৮,০০০-এর উপরে মাহফিল হয়। সারা বাংলাদেশে ৩৬৫টা দিনে ৫২টা জুমার খুতবা হয়। মসজিদের মিনার থেকে উলামায়ে কেরাম মানুষদেরকে সুদের গুনার ব্যাপারে বলে, সুদের শাস্তির ব্যাপারে বলে, তারা ঘুষের শাস্তির ব্যাপারে বলে, জিনার শাস্তির ব্যাপারে বলে। কিন্তু আদৌ ৯২% মুসলমানের দেশে মুসলমানের ক্রিশ্চিয়ান কালচার দেখলে অবয়ব ব্যক্তি আশ্চর্য বোধ হয়, যারা মুসলমান নাকি অন্য কোন জনগোষ্ঠীর লোক। এই মুসলমান দাদাদের ক্রিশ্চিয়ান কালচার গুলি ঘরের মধ্যে ঢুকায়া রসুলের কষ্টার্জিত এই দিন আজকে তারা বিলীন করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করে গেছেন জীবনের শেষ বেলা পর্যন্ত, যাতে করে আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামী হয়ে না যায়। কিন্তু আজ কোথায়? আজকের এই আয়োজন, এখানে যতগুলো লোক জান্নাতের এই পরিবেশে বসে আছে, এর চেয়ে 4 ডাবল লোক এই মেলাতে বসে আছে। এই মহল্লার একই এলাকার লোক আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন এখানে এনেছেন। বক্তা অনেক বেশি, আমার আলোচনা এসার পরে সময় ছিল, কিন্তু আমি লং করতে পারতেছি না। আমার নিজের যেখানেই এটা বাজছে, কারণ হলো যে এখনো আমার পরে আরো 2 জন আলোচক বাকি। তাহলে মাহফিল চলবে কয়টা পর্যন্ত? এই জন্য আমি লং আলোচনা করতে চাই না। আয়াত পড়েছি, 1-2টি দৃষ্টান্ত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিশদ আলোচনা করলে অনেক সময়ের দরকার, আপনাদের কষ্ট দিতে চায় না। সকলের কাছে দোয়া আছে। আমার আলোচনার সমাপ্তি এখানেই করছি, ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।